ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম আম্মিজান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। কিছু কি বলবে বাবা? আম্মিজান, আব্বুজান কোথায়? তোমার আব্বুজান তো অফিসে। আজ তো অফিস ঈদের বন্ধ হয়ে যাবে, তার জন্য একটা মিটিং আছে। মিটিং শেষ করে তোমার আব্বুজান বাসায় চলে আসবে। কিন্তু আম্মিজান, আব্বুজানকে যে বলেছিলাম একটা নতুন জায়নামাজ নিয়ে আসতে। কাল তো ঈদ, আমি নতুন জায়নামাজ নিয়ে আব্বুজানের সাথে ঈদগাহে মাঠে নামাজ পড়তে যাব। ওমর যখন এসব কথা বলছিল তখন সেখানে ফাতেমা চলে আসে এবং সে এসে তার আম্মি জানকে সালাম দেয়। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা। আচ্ছা ভাইয়া, তুমি বললে কাল নাকি ঈদ, কিন্তু তুমি এটা জানলে কি করে? আজ তো 28 রমজান চলছে, কাল তো ঈদ নাও হতে পারে, কারণ এবার 30 রমজানও তো হতে পারে। ফাতেমা, তুমি বোকার মতো কথা বলো কেন? তুমি জানো না এই প্রযুক্তির অনেক এগিয়ে গেছে। আজ তো সৌদি আরবে ঈদ হচ্ছে। এইমাত্র সাইম মামাকে ফোন করে বলল ওর মামা নাকি ঈদগাহ মাঠে গেছে ঈদের নামাজ পড়তে। আজ যদি সৌদি আরবে ঈদ হয়ে থাকে, কাল তো আমাদের এখানে ঈদ হবেই। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি ভাইয়া। আম্মিজান, তাহলে কি আব্বু আমার জন্য নতুন জায়নামাজ নিয়ে আসবেন না? আনবেন বাবা, আনবেন। আমি এক্ষুনি ফোন করে বলছি। অফিস থেকে আসার সময় জানো তোমার জন্য নতুন জায়নামাজ নিয়ে আসি। আমি জান, আব্বু জানকে বলো আমার জন্য একটা মেহেদি নিয়ে আসতে। আমি হাতে মেহেদি দিতে চাই। কি আজে বাজে কথা বলছো ফাতেমা? মেহেদি দেওয়া তো হারাম কাজ, তুমি কেন মেহেদি দেবে? না ভাইয়া, হাতে মেহেদি দেওয়া তো হারাম কাজ নয়। আমার বন্ধুরা তো সবাই বলেছে ঈদের আগের দিন ওরা হাতে মেহেদি পরবে, তাহলে কি ওরাও হারাম কাজ করছে? না ওমর, তুমি আসলে ভুল বুঝছো। মেয়েদের মেহেদি দেয়া হারাম নয়, ওদের মেহেদি দেয়া জায়েজ আছে। ছেলেরা হাতে মেহেদি পড়তে পারবে না, তবে ছেলেরা চাইলে দাড়িতে মেহেদি পড়তে পারবে, কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দাড়িতে মেহেদি পড়েছিলেন। তাই নাকি আম্মিজান? তাহলে মেহেদি দেওয়া হারাম কাজ নয়? হ্যাঁ বাবা ওমর, মেহেদি দেয়া একরকম হারাম কাজ নয়। ফাতেমা, চিন্তা করো না, তোমার ভাইয়ার জন্য একটা জায়নামাজ আর তোমার জন্য তোমার বাবাকে একটা মেহেদি আনতে বলেছি, তিনি অবশ্যই নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে আমি জান। আম্মিজান, আমি তাহলে বাইরে যাচ্ছি। আজ সায়েমদের বাসায় ইফতারের দাওয়াত আছে। দাওয়াত শেষ করে চাঁদ দেখে মাগরিবে নামাজ পড়ে তারপর বাসায় আসবো। ও আচ্ছা, ঠিক আছে বাবা, যাও। তবে বেশি দেরি করো না, চাঁদ দেখা শেষ হলেই তাড়াতাড়ি বাসায় চলে এসো। ঠিক আছে আম্মিজান। এরপর ওমর চলে যায় সাইমের সাথে দেখা করতে। আসসালামু আলাইকুম সাইম। ওয়ালাইকুম আসসালাম ভাই ওমর, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই সাইম, খুব ভালো আছি। তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাই ওমর, আমিও খুব ভালো আছি। আমার খুব খুশি লাগছে, কাল ঈদ, কালকের দিনে কত মজা করব, তাই না ভাই? ঠিক বলেছো ভাই সাহেব, কালকের দিনেও আমি অনেক মজা করব। আমরা কিন্তু দুজনেই একসাথে ঈদে ঘুরবো, একসাথে সেমাই খাবো। তুমি কিন্তু আমাদের বাড়িতে অবশ্যই আসবে সাইম, ঠিক আছে? হ্যাঁ ভাই ওমর, অবশ্যই তোমাকেও কিন্তু আমার বাড়িতে আসতে হবে ঈদের সেমাই খেতে। ঈদের সেমাই খাওয়া শেষ করে আমরা একসাথে ঈদগাহ মাঠে যাব ঈদের নামাজ পড়তে। আচ্ছা ঠিক আছে, শোনো সাইম, ইফতারের তো এখন অনেক দেরি আছে। চলো আমরা মাঠ থেকে ঘুরে আসি, অনেক দিন ধরে খেলা করি না। আজ একটু খেলা করেই তারপর মাগরিবে আজানের আগে তোমার বাসায় চলে যাব। তারপর ইফতার শেষ করে চাঁদ দেখে আমার বাসায় যাব। হ্যাঁ ভাই ওমর, ঠিক কথাই বলেছো। চলো আমাদের বাগানে যাই, ওখানে আমরা একটা ফুটবল নিয়ে খেলা করি। চলো তাহলে। এরপর ওরা দুজন সেখান থেকে চলে যায়। একটা ফুটবল নিয়ে দুজনে খেলতে থাকে। এদিকে কিছুক্ষণ পর আব্দুর রহমান অফিস থেকে বাড়িতে চলে আসে, সাথে অনেকগুলো বাজার সদাইয়ের ব্যাগও ছিল। ফাতেমা দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। এ কি আব্বুজান, এত বাজার সদাই, এগুলোতে কি আছে? ফাতেমা, অনেক কিছু এনেছি, কাল যে ঈদ, তার জন্যই ঈদের বাজার সদাই সবকিছু করে এনেছি। তাই নাকি আব্বুজান? আচ্ছা আব্বুজান, আপনাকে যে মেহেদি আনতে বলেছিলাম সেটা কি এনেছেন? হ্যাঁ হ্যাঁ মা, অবশ্যই এনেছি। তুমি বলেছো মেহেদি আনতে, সেটা কি আমি ভুলে যাব? তোমার জন্য মেহেদি আর তোমার ওমর ভাইয়ার জন্য জায়নামাজ এনেছি। চলো এখন ভেতরে চলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আয়শা, এখানে ঈদের সব বাজার সদাই আছে, মাছ মাংসগুলো সব ফ্রিজে রেখে দাও। আর এই যে এটা ফাতেমার মেহেদি, আর এটা ওমরের জায়নামাজ। কিন্তু ওমর কোথায়? আপুজান, ওমর ভাইয়া গেছে সাইম ভাইয়াদের বাসায় ইফতারের দাওয়াত খেতে। ইফতার খাওয়া শেষ করে ঈদের চাঁদ দেখে নামাজ পড়ে সে বাড়িতে আসবে। ও আচ্ছা, ঠিক আছে। আপুজান, আমি একটু মিমি আপুদের বাড়িতে যাব। মিমি আপু সবাইকে মেহেদি দিয়ে হাত সাজিয়ে দিচ্ছে। আমিও মিমি আপুর কাছ থেকে হাত সাজিয়ে নেব। ও আচ্ছা, ঠিক আছে ফাতেমা, তবে সন্ধ্যার আগেই চলে এসো। আমরা সবাই ছাদে গিয়ে একসাথে ঈদের চাঁদ দেখব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে আপুজান। এই বলে ফাতেমা চলে যায়। মিমিদের বাসায় কি দেখে, মিমি মিলিকে মেহেদি দিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম মিমি আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ফাতেমা, এসো এসো, আমার কাছে এসো। মিমি আপু, তুমি তো সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছ, আমাকে কি দেবে না? আরে ফাতেমা, কি যে বলো না, অবশ্যই তোমাকেও দিয়ে দেব। এই দেখো, আমি হালিমাকে কত সুন্দর করে মেহেদি পরিয়ে দিলাম। তুমি, সাবিনা, সবাই বসো, এক এক করে আমি সবাইকে দিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে আপু। এরপর মিমি এক এক করে সবাইকে মেহেদি দিতে থাকে। এদিকে মাগরিবের আজান হয়ে গেলে সাইম ওমরকে বলে, নাও নাও ওমর, মাগরিবের আজান হচ্ছে, ইফতার শেষ করে আমাদেরকে আবার চাঁদ দেখতে যেতে হবে। আমি নিচ্ছি সাইম, তুমি নাও। এরপর সাইমের পরিবার ও ওমর সবাই মিলে ইফতার করে। ইফতার শেষ করে সাইম আর ওমর চাঁদ দেখতে গিয়ে দেখে আকাশে মেঘের জন্য চাঁদ দেখাই যাচ্ছে না। ওমর, আকাশে তো চাঁদ দেখাই যাচ্ছে না। একটু ভালো করে খুঁজে দেখো ভাই, নতুন চাঁদ তো একটু ছোট হয়েই ওঠে, এজন্যই খুঁজে পাওয়া যায় না। ভালো করে খুঁজলেই পাওয়া যাবে। সাহেব, ওই দেখো ঈদের নতুন চাঁদ উঠেছে, ওই তো ওইখানে। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না ওমর। ওই যে দেখো, ওই বড় গাছটার উপরে। দেখেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি মজা, কি মজা, কালকে ঈদ। সাইম, দেখা তো শেষ হলো, চলো মাগরিবের নামাজ শেষ করে যে যার বাসায় চলে যাই, কালকে তো ঈদের দিন। ঠিকই বলেছো ভাই ওমর, চলো। এরপর ওরা মসজিদে নামাজ পড়তে চলে যায়। এদিকে ফাতেমা তার আব্বু আম্মুর সাথে ছাদে উঠে ঈদের চাঁদ দেখতে থাকে। আম্মি জান, দেখুন ঈদের চাঁদ। আরে তাই তো, ওই তো দেখতে পেয়েছি। ফাতেমার বাবা, আপনি এখনো দেখেননি? ওই যে বড় গাছটির দিকে তাকান। আমিও দেখেছি আয়েশা, এবারের ঈদের চাঁদটা দারুণ সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, এবারের ঈদটাও খুব ভালো কাটবে। রমজানের এই কয়দিনে রোজা রেখেছি, তারাবির নামাজ পড়েছি, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেছি। লাইলাতুল কদরের ইবাদত করার জন্য রমজানের শেষের 10 দিনে বিজোড় রাত্রিগুলোতে বেশি বেশি ইবাদতও করেছি। হে আল্লাহ, রমজান মাসটা কবুল করে নিও।